আজকে অনেকেরই অনেক কথা আছে, ছোট ছোট বলতে রৌদ্র প্রখর, কাজেই উনি আজকে অতি অসহায়, ওনার দোয়া ছাড়া আর কিছু করলে হবে না, ওর আমল বন্ধ হয়ে গেছে। ব্যক্তি জনাব জয়নাল আলমী জেলা আইন পরিষদের একাধিকবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আইনজীবীদের অনেক কল্যাণকর কাজ করেছেন। তিনি আমার বন্ধু এবং প্রতিবেশী। আমরা এখানে সমবেত হয়েছি মূলত কিছু তারা এই আবেদন, এই নিবেদন আমরা একদম ছোট ছিলাম তখন কাছে এবং বর্তমান স্নেহ দিয়ে আমাদেরকে বড় করেছেন। অনেকটা আমাদের বাবা মার মতোই উনি অনেক আদর করতেন। উনি অসুস্থ ছিলেন, আমি জানি ঢাকায় খোঁজখবর রাখতাম। অনেকদিন যাবতীয় অসুস্থ অবস্থায় আসা দোয়া করতেন, যাতে আল্লাহর কাছে জানাতাম। আমার পিতা 30 বছর আপনাদের খেয়ালমতে ছিল, মেম্বার ছিল। আমি দেখেছি যে অনেক মানুষই আমরা একসাথে ডান হাত আঁকড়ায় ধরতে, বাবা তুই আমার একটা কিছু দিবি না, একটা কাজ দিবি না। আব্বা কোনো দিন আমি দেখি নাই যে হাত, ডান হাতটাই না ধরতে, খাওয়ার হাত কোনোদিন ঝ্যাংটা দেয় নাই, বলে নাই, ধমক দেয় নাই, মা তুমি যাও আমি দেখি। কোনদিন কারোর সাথে খারাপ ব্যবহার আমরা দেখি নাই। আপনারা সবাই জানেন, তাকে সবাই ভালো জানেন। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থী, সকলে যেন ক্ষমা করে দেন। আপনাকে এই কামনা করে আমি যদি কোনো থাকে আমাদের কাছে জানাবেন, ইনশাল্লাহ আমরা যথাসাধ্য আমরা পরিশোধ করে দেব। সবাই একটু আমাদেরকে জানাবেন, তার যদি কোনো পাওনা থেকে থাকে জানাবেন, পরিশোধ করবো। আপনাদের খেদমতে অনেকদিন উপজেলা উন্নয়ন পরিষদের সদস্য হিসেবে আপনারাই নির্বাচিত করেছেন। আমার দুটা আপনাদের এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার আব্বাকে মাফ করে দেবেন। পাশাপাশি আমার আব্বার রোগের মাছের জন্য সবাই দোয়া করবে। আর যদি কোনো আর্থিক, আমি আপনাদের কাছে ওয়াদা করতে করতেছি, আজকে অথবা যে কোনো সময় আপনাদের সুবিধার মতো যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবে, আমি টাকা পরিশোধ করে দিব। এরকম যদি আমাদের আছে না, আপনারা যদি এরকম থেকে খেতে আমাদেরকে জানাবেন, আমি চাই আছি। পাশাপাশি আমি বাড়িতে থাকি, পরিবারদেরকে জানাতে না পারলে আমাকে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করে দেব। আর বলার কিছু নেই, আমার আব্বা অনেকের সাথে সাথে রুড আচরণ করে থাকতে পারে, সেই রুড আচরণের কারণে আমরা চাইলেও আমি আপনাকে মাফ করে দিই, আপনারা মাফ করে দিল।
উপস্থিত সম্মানিত সবাই কান্না চিন্তা থেকে দাঁড়িয়ে দিয়ে এখনই তারপরে আমাদের এই শীতের সচিব সাহেব দাঁড়িয়ে নামাজ পড়া অতিরিক্ত চাইতে তাকবীর বলা নিয়তের পর সানা পড়া সানার পরে দরুদ পড়া দরুদের পর মাইয়াদের জন্য দোয়া করা সালাম ফিরিয়ে নামাজ শেষ করা এই চারটা কাজ করতে